এত কষ্ট করি নাই এই বিগত এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। আপনারা আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি কষ্টে যে আসি ভাই, আল্লাহ ছাড়া কেউই জানে না। এই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ দিয়া বইরা লইছি। এই বিগত এই যে এই সরকার হওয়ার পর কোনোদিন ঋণ ছিলাম না। আমি একজন টিচার, আজকে আমি মোটরসাইকেল চালায় ভাত খাচ্ছি। সংসার চালানো লাগবে না। এখন পরাধীন বাংলাদেশ, আগেই স্বাধীন ছিলাম, এখন পরাধীন। আজকে আমরা খাইতে পারি না, আজকে মানুষের বাড়িঘর ভাঙচুর করতেছে, একে মারতেছে। এটা ধ্বংস না? যারা আন্দোলন করছে তারা লাভবান হয়েছে, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। যে নিম্ন পর্যায়ে ছিলাম আমরা নিম্ন পর্যায়ে আছি, বর্তমানে আরো নিচে নেমে গেছে। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই সংস্কার করা সম্ভব না। যারা বৈষম্যের জন্য আন্দোলন করছে তারা এখন বৈষম্যের উপরে, তারা এখন এক একজনে কোটি কোটি টাকার মালিক, যেটা আমরাও দেখতেছি। গোলাম মাওলা রনি বলছিল যে এখন যদি বাংলাদেশে নির্বাচন হয়, একটা হানা ভোট যদি হয়, তাহলে 50% ভোট আওয়ামী লীগের পক্ষেই পড়বে। এই মাছের কেজি আসলে 120 টাকা কেজি, এই মাছের কেজি মানে 300 টাকা কেজি। মোটা চালটা খাইছি কত 50 টাকা, 40 টাকা, 45 টাকা। এই চালটা খাই বাবা 80 টাকা কেজি। কচুর মুখির দাম 70 টাকা, 1 কেজি ভেন্ডির দাম 100 টাকা, 1 কেজি পটলের দাম 100 টাকা। তা মানুষে কেমনে চলবো? গরিব মানুষ আমরা কেমনে চলবো? আমরা পাইছি খালি দুঃখ আর কষ্ট পাইছি বাবা, আর কি পাবো? শেখ হাসিনাকে তারাই ভুল হয়েছে। ওই সময় তো আমরা পেট ভরে খাইতে পারতাম, বেশি পয়সা আয় করতে পারতাম। সাধারণ গরিব মানুষের জন্য শেখ হাসিনা ভালো ছিল। আমরা কর্ম করে পেট ভরে খাইতে পারছি, এখন তো পেট ভরে খাইতে পারি না। সাথে সময় ভালো ছিলাম, আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, বর্তমানে অনেক খারাপ আছে। এটা তো আমাদের কপাল খারাপ, এই জন্য আমরা খেতাইছি, ভুল অবশ্যই করেছি।